হামাসের সমর্থনে গত ৮ অক্টোবরের যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে ইসরায়েলের উপর হাজার হাজার হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ভাণ্ডারে ১.৫ লাখেরও বেশি ক্ষেপণাস্ত্র এবং রকেট রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে লেবাননের গোষ্ঠীটি হাজার হাজার অ্যাটাক ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, সেই সাথে নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্রও অর্জন করেছে। এর কিছু অস্ত্র স্থানীয়ভাবে তৈরি করা হয়, অন্যগুলো ইরান থেকে পাচার করা হয়, যদিও ইরান কখনো হিজবুল্লাহকে অস্ত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে না। হিজবুল্লাহ দক্ষিণ লেবাননকে অস্ত্র দিয়ে ঢেলে সাজিয়েছে। গ্রামে গ্রামে ব্যাংকার, পর্যবেক্ষণ পোস্ট, লঞ্চ সাইট এবং অন্যান্য নেটওয়ার্ক তৈরি করেছে। আগের যে কোনো সময়ের তুলনায় গোষ্ঠীটি আজ বর্তমানে বেশি শক্তিশালী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর হুমকি উপেক্ষা করার ফলাফল এখন স্পষ্ট হয়ে উঠেছে। সাধারণভাবে হিজবুল্লাহর যোদ্ধারা আবার আক্রমণ করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। দলটি প্রতিদিনই ইসরায়েলে হামলা চালাচ্ছে। ২০০৬ সালের পর থেকে হিজবুল্লাহ তাদের সামরিক শক্তি বহুগুণে বাড়িয়েছে। বলা হচ্ছে, ইরানের পরিকল্পনায় তারা এগিয়ে চলেছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অনুসারে প্রায় গত অক্টোবর থেকে হিজবুল্লাহর আক্রমণে ৮০,০০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে সীমান্ত খালি করতে হয়েছে কারণ হিজবুল্লাহ ৭ অক্টোবরের হামাসের হামলার মতো আরেকটি হামলার চেষ্টা করতে পারে বলে তারা আশঙ্কা করছে। হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরায়েলের সঙ্গে গোষ্ঠীটির পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে উত্তর ইসরায়েল থেকে সরে যাওয়া অবৈধ বসতি স্থাপনকারীরা আর কোনোদিন তাদের ঘর বাড়িতে ফিরতে পারবে না। হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্ট আমাদেরকে হুমকি দিয়ে বলেছেন, আমরা হামলা বন্ধ না করলে তিনি উত্তরাঞ্চলের অধিবাসীদের তাদের ঘর বাড়িতে ফেরানোর স্বার্থে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাবেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমি গ্যালান্টকে বলতে চাই, সেরকম আগ্রাসন চালানো হলে যারা ঘরবাড়ি ত্যাগ করেছে তাদের সংখ্যা কেবল বাড়তেই থাকবে এবং সম্ভবত তারা আর কোনোদিন তাদের ঘরবাড়িতে ফিরতে পারবে না। শেখ নাইম কাসেম মূলত উত্তর ইসরায়েল দখল কিংবা ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী জাতিসংঘ লেবাননে রয়েছে। ২০০৬-এর পর হিজবুল্লাহ উন্নতি লাভ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় হিজবুল্লাহ এবং হামাসকে অসাধারণ শক্তিতে পরিণত করেছে। জাতিসংঘের সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সজাগ দৃষ্টিতে অনেক ছোট দেশের তুলনায় গোষ্ঠীগুলোকে সামরিকভাবে আরও শক্তিশালী হতে সক্ষম করেছে। যদি ইসরায়েল লেবাননের সাথে একটি সমুদ্র চুক্তি সই না করে, তাহলে ২০২২ সালে হিজবুল্লাহ ইসরায়েলকে যুদ্ধের হুমকি দিয়েছিল।